এরপরে আমরা চলে আসি, এখানে লেখা আছে স্লাইড ফ্রম আউটলাইন। স্লাইড ফ্রম আউটলাইনের বিষয়টা বোঝার জন্যে আমার মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ডকুমেন্ট দরকার। যেমন আমরা কোনো স্লাইড যদি করি বা আমরা যদি অনলাইনে কখনো প্রেজেন্টেশনের কাজ করে থাকি, তখন ক্লায়েন্ট বা কোম্পানি আমাদেরকে টপিকস দিয়ে দেয় বা আমাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেয় যে স্লাইডের ভিতরে কী কী উপাদান থাকবে। তা আমরা সাধারণত এই উপাদান বা বিভিন্ন কন্টেন্ট বা ডেসক্রিপশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডের পেজে লিখে রাখি। মাইক্রোসফট ওয়ার্ডের সেই পেজের কন্টেন্টটাকে এইখানে সরাসরি ইনক্লুড করে প্রেজেন্টেশনে রূপান্তরিত করতে পারি এই অপশনের সাহায্যে। তো এইটা দেখার জন্যে আপনাদেরকে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করি এবং সেখান থেকে সেই বিষয়গুলো এখানে কিভাবে নিয়ে আসবো এই বিষয়টা আমি এই অপশনের মাধ্যমে দেখাবো। এই অপশন থেকে আমরা যদি এইখানে ক্লিক দিই তাহলে আমাদের কাছে একটি ডকুমেন্ট চাইবে। তা আমার এই কাজটা করার জন্য এখানে একটা ডকুমেন্ট রেডি করা আছে, অর্থাৎ এই জায়গাতে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো আমরা প্রেজেন্টেশনে রূপান্তর করতে চাচ্ছি। এই কাজটা করার জন্য ইনসার্টে ক্লিক করলে এখানে যে প্রেজেন্টেশন টপিকগুলো আছে এই টপিকসগুলো দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি হবে। তো সেটার জন্য একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যেই স্লাইডটা সিলেক্ট করা ছিল সেই স্লাইডের পর থেকে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল থেকে আমরা যে টপিকসগুলো সিলেক্ট করেছি সেটা দিয়ে একটা স্লাইড তৈরি করে দিয়েছে। ওইখানে যে ডকুমেন্টটা ছিল ওখানে অনেক ধরনের প্রশ্ন ছিল। সব প্রশ্ন একটা স্লাইডে না নিয়ে এসে প্রতিটা টপিকস আলাদা আলাদাভাবে এখানে আসছে। তো এই কাজটার জন্যে কিছু কাজও করতে হয়েছে। আপনারা যদি এমনি ট্রাই করেন তাহলে অনেক সময় নাও হতে পারে। এই কাজটা করার জন্য অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা এইখানে আউটলাইন হিসেবে নিয়ে আসবেন সেইটাকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে গিয়ে আউটলাইন মোডে সেভ করতে হবে। যদি আউটলাইন মোডে সেভ করেন তবেই এই কাজটা এখানে হবে, নতুবা এইটা সরাসরি পুরো একটা পেজে চলে আসতে পারে। তো এই হলো আমাদের এই অপশনের স্লাইড ফ্রম আউটলাইন অপশনের কাজ। এইটার মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে কোনো ফাইল সরাসরি এখানে প্রেজেন্টেশন হিসেবে স্লাইডে আকারে নিয়ে আসতে পারি। তো এরপরে আমরা যে অপশনটি রয়েছে এটাকে আমরা বলছি রিউজ স্লাইড। রিউজ স্লাইড হলো, ধরুন আপনি ইতিপূর্বে অনেক ধরনের স্লাইড তৈরি করেছেন এবং সেইখান থেকে কোনো একটা স্লাইড এখানে ব্যবহার করতে চাচ্ছেন। তো এই কাজটা করার জন্য যেখানে আপনি স্লাইডটা নেবেন সেইখানে সেল পয়েন্টার রেখে বা সেই স্লাইডটা সিলেক্ট রাখার পরে আমরা যদি স্লাইডে যাই এবং রিইউজ স্লাইডে ক্লিক করি তাহলে রিউজ স্লাইড এপাশে একটা প্যান আসবে। এই প্যান থেকে আমরা যে স্লাইডের বা যে প্রেজেন্টেশন থেকে স্লাইড এখানে নিয়ে আসতে চাচ্ছি এখানে ব্রাউজে ক্লিক করে সেই প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করতে হবে। আমরা ব্রাউজে ক্লিক করলাম, এখান থেকে আমি সাপোজ এইখান থেকে আমি এই প্রেজেন্টেশন থেকে একটা স্লাইড নিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তাহলে ওই প্রেজেন্টেশনের ভিতরে কতগুলো স্লাইড রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এখন এখান থেকে কোন স্লাইডটা আমি নিতে চাই সেই স্লাইডে ক্লিক করলে ওই স্লাইডটা আমাদের এই ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। এভাবে যে স্লাইড এখানে অ্যাড করতে চাই সেই স্লাইডে ক্লিক করলে সেই স্লাইডগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজে চলে আসছে বা এই প্রেজেন্টেশনে স্লাইডগুলো অ্যাড হচ্ছে। ঠিক একইভাবে আরও যদি অন্য কোনো প্রেজেন্টেশন থেকে স্লাইড নিতে চাই তাহলে আমরা অন্য কোনো প্রেজেন্টেশন সিলেক্ট করতে পারি এবং সেখান থেকেও আমরা এখান থেকে যে স্লাইডগুলো দরকার সেই স্লাইডগুলো এখানে অ্যাড করে দিতে পারি। জাস্ট ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। এটাই হলো আমাদের রিইউজ স্লাইডের কাজ। এরপরে আমরা চলে আসি লেআউট, অর্থাৎ আমরা এইখানে অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করেছি। এখন এই প্রেজেন্টেশনগুলোর আমরা যদি লেআউট পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমি এখন যে স্লাইডটা সিলেক্ট করেছি এই স্লাইডের লেআউট পরিবর্তন করতে চাই, তাহলে লেআউট প্যানেল থেকে আমার এখন দেখতে পাচ্ছি যে আমার এই লেআউটটা সিলেক্ট করা আছে। আমি এটার পরিবর্তে যদি এইটা নিতে চাই বা এইটা যেটা নিতে চাই সেটাতে ক্লিক করলে আমার লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো স্লাইডের লেআউট অপশনের কাজ। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্কও নিতে পারি যে কোনো কিছুই থাকবে না, অথবা এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে যে লেআউটটা পছন্দ সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা অনেক সময় নিউ স্লাইড নিলে এক ধরনের লেআউট আসে, সেইটা আসার পরে আমরা যদি ওই লেআউটটাকে চেঞ্জ করতে চাই তখন আমরা এখান থেকে সেটা করতে পারি। এই হলো লেআউটের কাজ। এরপরে আমরা চলে আসি রিসেট, অর্থাৎ এই লেআউটটা যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু এরকম ছিল না, অথবা এই লেআউটটার অনেক কিছু হয়তো আমি চেঞ্জ করে ফেলেছি বা এটা এরকম করে ফেলেছি। তো এখন আমি চাচ্ছি এটা পূর্বের অবস্থায় মানে প্রথম যখন নিয়েছিলাম তখন যেরকম ছিল ঠিক সেরকম করতে। এরকম ক্ষেত্রে আমরা যে স্লাইডটা ঠিক করতে চাই সেই স্লাইডটা ঠিক রাখার পরে আমরা রিসেটে ক্লিক করলে
এই স্লাইডটা যেরকম ছিল আবার সেরকম ফেরত চলে আসছে। এরপরে যে অপশনটা আছে এটাকে বলছি সেকশন। সেকশনের কাজ হলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড রয়েছে। এই স্লাইডগুলোকে আমরা সেকশন আকারে ভাগ করতে পারি। যেমন আমি প্রথমেই এই স্লাইডের একটি সেকশন তৈরি করতে চাচ্ছি, তা আমি যেখান থেকে সেকশন তৈরি করব সেই স্লাইডটা ক্লিক দিব। তো আমি এখান থেকে সেকশন তৈরি করতে চাচ্ছি। এই স্লাইড সিলেক্ট করার পরে আমরা যদি সেকশনে ক্লিক করি অ্যাড নিউ সেকশন, তাহলে এখানে একটা সেকশন তৈরি হবে। এখন এখান থেকে আমরা পরবর্তী সেকশন কোথায় থেকে শুরু করব সেইখানে আবার ক্লিক দিলাম। আবার এখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করলে এখান থেকে আলাদা আরেকটা সেকশন তৈরি হবে। ঠিক একইভাবে এখান থেকে আলাদা আরেকটা সেকশন তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক দিলে এখান থেকে আলাদা সেকশন তৈরি হবে। এভাবে আমার এই প্রেজেন্টেশনে আলাদা আলাদা সেকশন তৈরি করে এগুলো রাখতে পারি। সেকশনগুলো আমরা যদি কলাপস করে দিই তাহলে সেকশনগুলো এভাবে শো করবে, অর্থাৎ প্রেজেন্টেশন আছে এইখানে যেমন একটি স্লাইড রয়েছে, এইখানে এই সেকশনে 6টি রয়েছে, এখানে 5টি রয়েছে, এখানেও 5টি রয়েছে। তো আবার আমি এই সেকশনগুলোর নামও দিয়ে রাখতে পারি, যে এই সেকশনের একটা নাম দিব, এটার একটা নাম দিব। যে সেকশনের নাম দেবো সেটাতে ক্লিক করতে হবে। এবার সেকশনে গিয়ে রিনেমে ক্লিক করলে রিনেম বক্স আসবে, এইখানে আমরা তখন টাইপ করে দিতে পারি। আমি যেমন এই সেকশনের নাম দিলাম ফার্স্ট, ঠিক একইভাবে এই সেকশন সিলেক্ট করে আমি এখান থেকে রিনেম করে এটারও নাম দিতে পারি, এটার নাম দিলাম সেকেন্ড। ঠিক এইভাবে থার্ড, ফোর্থ বা বিভিন্ন নাম দিয়ে আমরা সেকশনগুলোকে লিখে দিতে পারি। তো এই হলো সেকশনের কাজ। আমরা যদি এটাকে এক্সপেন্ড করি তাহলে এই সেকশন থেকে আমাদের যে স্লাইডগুলো রয়েছে এগুলো বের হয়ে আসবে। অনেক সময় অনেক বড় বা অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করতে গেলে আমাদের সেকশন করে রাখলে সুবিধা হয়, এবং সেকশনগুলো এইভাবে কলাপস করে রাখলে ডকুমেন্টটা দেখতে বা খুঁজতে অনেক সুবিধা হয়। তো এই হলো আমাদের এই সেকশন প্যানেলের কাজ। এইখান থেকে আমরা যেমন সেকশন তৈরি করতে পারছি, ঠিক সেরকম এই অপশনের মাধ্যমে সেকশনের নাম পরিবর্তন করতে পারছি। আবার কখনো যদি কোনো সেকশন আউট করতে চাই রিমুভ সেকশনে ক্লিক করে আমরা এটা আউট করতে পারি। যে সেকশন আমরা আউট করব, যেমন আমি এখানে যে সেকশনটা তৈরি করেছি এই সেকশনটা বাদ দিব। এই সেকশন সিলেক্ট রাখা অবস্থায় আমরা এখান থেকে যদি রিমুভ সেকশনে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এই সেকশনটা আউট হয়ে গেছে। তাহলে আমি যদি এই সেকশনও বাদ দিতে চাই এখান থেকে রিমুভ সেকশনে ক্লিক করলে এটাও বাদ হয়ে গেল। এখন আমাদের শুধু 2টা সেকশন রয়েছে। এভাবে আমরা অপ্রয়োজনীয় সেকশন বাদ দিতে পারি। এইখানে যে অপশনটি রয়েছে রিমুভ অল সেকশন, অর্থাৎ এইখানে এক ক্লিক করলে যতগুলো সেকশন আছে সব এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। আর এখানে কলাপস আছে, এক্সপেন্ড আছে, কলাপসে ক্লিক করলে এই সেকশনটাকে কলাপস হয়ে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে আবার এটা এক্সপেন্ড হবে, মানে বের হয়ে আসবে। এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় অপশনগুলো এখানে ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে প্রেজেন্টেশন তৈরি করার জন্যে বেসিক যে বিষয়গুলো রয়েছে বা স্লাইড সাজানোর বিষয় রয়েছে, স্লাইড নেওয়ার বিষয় রয়েছে, সেইগুলো কীভাবে আমরা করতে পারি এই অপশনগুলোর সাহায্যে সেটা দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে সেটা বলবেন। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।